আমরা সর্বপ্রথম আজকে শিখব অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি আমরা গত ক্লাসে দেখাইছি কিভাবে ফটোশপ বা যে কোনো সফটওয়্যার কিভাবে ইনস্টল করে, কিভাবে আনইনস্টল করে। আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ মোস্ট ইম্পর্টেন্ট একটা সফটওয়্যারের কাজ। তাহলে আমরা সর্বপ্রথম স্টার্ট বাটনে যাব। স্টার্ট বাটনে যাওয়ার পরে আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা ক্লিক করব। এইটা আমাদের ফটোশপের ইন্টারফেস। এটাকে বলা হয় মেনু বার, এগুলোকে বলা হয় অপশন বার, এটাকে বলা হয় কি টুলস বার। এই টুলসগুলো দিয়ে আমরা কাজ করব। এখন আমরা এক একটা টুলস নিলে এক একটা মেনু কিন্তু অপশন কিন্তু চেঞ্জ হয়। এটাকে বলা হয় অপশন বার, এই মেনু বার, অপশন বার, টুলস বার। এখন আমরা এই টুলস, আমরা যদি এই টুলস কয়টার কাজ জানি তাহলে আমরা ফটোশপে এক্সপার্ট হব। আর ফটোশপে এক্সপার্ট হইলে ফটোশপ দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। একটা সফটওয়্যারের কাজ শিক্ষা দেখা যায় যে টাকা ইনকাম করা যায়, দেশের মাটিতেও টাকা ইনকাম করা যায়। যেমন এখানে এই যে কিছু স্টুডিও আছে, এরা কিন্তু শুধু এই একটা সফটওয়্যারের কাজ জানে। অতএব তোমরা এটা সুন্দরভাবে জানবা। এই যে টুলসগুলোর আমরা কাজ জানবো। এখন আমরা আসি টুলস। এখানে ক্লিক করবা না, এখানে শুধু মাউসের আইকনটা রাখবা। এটাকে বলা হয় মুভ টুল, এটাকে বলা হয় রেক্টেঙ্গুলার টুল, ল্যাসো টুল, ম্যাজিক টুল, করপস টুল, তারপর স্লিং টুল, ব্রাশ টুল, তারপরে এটা আবার কি, এটা 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 হলো ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, পেন্সিল টুল, এরকমের অনেক টুলস আছে। ঠিক আছে, আমরা এটাকে দইরা এখানে রেখে দিই। আচ্ছা, টুলসটা যদি আমাদের এই টুলসগুলো ডিলিট হয়ে যায়, টুলসগুলো আমরা কোথায় পাবো? এই উইন্ডোজে যাব। উইন্ডোজে গেলে এই টুলসগুলো সব পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এটা ফটোশপ এটাকে বলা হয় লেয়ার প্যানেল, কালার প্লেট। ঠিক আছে, কালার প্লেট এইটাকে বলা হয় লেয়ার প্যানেল। এই যে লেয়ার্স, এটাকে বলা হয় কালার প্লেট। আমরা কালার চেঞ্জ করতে পারি। এই তাইলে আমরা সর্বপ্রথম আগে আমরা টুলসগুলো মুখস্থ করব। এখানে পেন টুলস আছে, পেন টুলস দিয়ে ডিজাইন করা হয়, অনেক টুলস আছে। আমরা মুখস্থ করব এবং প্রত্যেকটা টুলসের আমরা কাজ করব। কাজ করতে গেলে প্রত্যেকটা টুলস দিয়ে কাজ করা হয়ে যাবে। আমরা এখন এই ইন্টারফেসে এখানে যেটার আমরা কাজ করব সেইটা আমরা আনবো। তাইলে এখানে কোথায় যাব? আমরা ফাইল থেকে আমরা আজকে একটা ছবি এডিট করব। তাইলে ফাইল থেকে আমরা যাব কোথায়? ওপেনে যাওয়ার পরে এখানে ওপেনে আসার পরে আমরা কোথায় যাব? ডেস্কটপে। আমাদের ছবি আছে কোথায়? হয়তো কম্পিউটারে আছে, ডেস্কটপে। আমরা ডেস্কটপে যাই, তোমারে তখন ডেস্কটপের ভিতরে নিয়ে যাবে। এখান থেকে আমরা ডেস্কটপ থেকে একটা ছবি আনব। এই যে এই ডেস্কটপ থেকে আমরা এই ছবিটা সিলেক্ট কইরা ওপেন দিই। এখন এই ছবিটা আমরা ম্যাক্সিমাইজ করি। এখন এই ছবিটা আমরা বড় এবং ছোট করা, জুম আউট এবং জুম ইন বলে। আমরা কন্ট্রোল অল্টার এবং স্ক্রল বার যদি আমরা ঘুরে দিই, জুম আউট হবে, জুম ইন হবে। ঠিক আছে, আমরা যখন কাজ করব তখন ছবিটা বড় করে নেব। এখন সর্বপ্রথম আমরা ছবিটা কাটব। ছবিটা কাটতে গেলে আমাদের কি হবে? আমরা কোন টুলস নেব? মুভ টুলস দিয়া সব কিছু মুভ করে। ঠিক আছে, আমরা এক একটা টুলস, আমরা আজকে ক্রপস টুলস দিয়া কাজ করি। ক্রপস টুলসটা কি? ছবিটা কাটে। আমরা সর্বপ্রথম কি করব? ছবিটা আমরা কি আকারে করব? পাসপোর্ট সাইজ আছে, স্ট্যাম্প সাইজ আছে,
তারপরে হইলো ইনভেলপ সাইজ আছে। হ্যাঁ, তাইলে আমরা ক্রপস টুল নিলে তোমার এখানে অপশন দিবে। ক্রপস টুল নিয়ে অপশন দেবে, আমরা ছবিটা কোন সাইজ করব, পাসপোর্ট সাইজ করব। পাসপোর্ট সাইজের একটা মাপ আছে, কি মাপ? 1.55। এটা মনে রাখতে হবে। উইথ 1.55, হাই হইল 1.99। রেজুলেশন কত? সব কিছুর রেজুলেশন 300 দেবা, 300। আমরা এই মাপটা নেয়ার পরে আমরা এই ক্রপসটা নিলাম, নেয়ার পরে আমরা অনুমান করে ছবিটারে আমরা কাটবো। এখন ছবিটা এক সাইজে গেলে অ্যারো বাটন আছে, অ্যারো বাটন দিয়ে টেপা আমরা এই কর্নার দইটা টানতে পারি। এখন আমরা এই টিপলাম, এখন আমরা এই ছবিটা কাটবো। কন্ট্রোল আল্টার টিপে এন্টার টিপ দেব। দেখো ছবিটা আমাদের কাটা শেষ। এখন ছবিটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড বলে কোনটা? এই পিছনের এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, আর এইটাকে বলা হয় কি? ফরগ্রাউন্ড। এখন আমরা এখানে আসি, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড, এটাকে বলে ফরগ্রাউন্ড। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা আমরা কয়েকভাবে চেঞ্জ করতে পারি। আমরা আজকে একটু ম্যাজিক টুল দিয়ে দেখি। এই ম্যাজিক টুল, আমরা এখানে ম্যাজিক মারলাম, ম্যাজিকটা সরাইলে বাহিরে ক্লিক করব, ম্যাজিক নাই। আমরা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ম্যাজিক মারলাম। ম্যাজিক মারার পরে এখানে আমরা আসব। আমরা কি চেঞ্জ করতেছি? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা থাকবে সেই কালারটাই এখানে আসবে। আমরা ডিলেট দিয়ে দেব, ডিলেট। তাহলে ডিলেট দাও। দেখো ডিলেট। তাইলে আমাদের এখানে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হইল? সাদা না? আমরা এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করি, আমরা কিন্তু এখানে না। দেখো কালার আসছে। তুমি ব্যাকগ্রাউন্ডের কালার কোনটা দিতে চাও? এইটা দিতে চাও, এই পাশের আইকন দিয়ে টিপলে আবার অনেক কালার হয়। আমি ব্যাকগ্রাউন্ডের কালার এইটা দিতে চাই, এখানে ক্লিক করার পরে ওকে দেবা। দেখো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? এখানে আমরা ম্যাজিক মারা আছে, এখন ম্যাজিক না মারলে হবে না, কিন্তু ম্যাজিক মারা আছে, আমরা ডিলিট দিই। তাইলে দেখো ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হইল না? তুমি এই শুধু এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কইরা তুমি এই ব্যাকগ্রাউন্ড, শুধু এই ব্যাকগ্রাউন্ডের উপরে তুমি ফ্রিল্যান্সিং করতে পারো। ব্যাকগ্রাউন্ড, শুধু এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো। তোমার বায়াররা ছবি দিবে যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও, তখন তুমি এইভাবে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবা। এ থেকেও অনেক ডলার ইনকাম করা যায়। এখন ফটোশপের প্রতিটা কাজ, প্রত্যেকটা টুলসের অনেক মূল্য। অর্থাৎ কেউ হইল অফিস প্রোগ্রামের ভিতরে, কেউ ফটোশপ শিখায় না। এখন দেখো আমরা এখানে আবার ম্যাজিক মারি, এই ম্যাজিক মারলাম। ম্যাজিক মারার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য কালার নিই, এই যে এই কালারটা নিই, ওকে দিই। দেখো এখানে কিন্তু এই কালার আসছে। তুমি এখন ডিলিট দিয়ে দেবা। এই দেখো ব্যাকগ্রাউন্ড। এখন এই যে ম্যাজিকটা কিভাবে সরাবো? বাহিরে ক্লিক করবো, ম্যাজিক নাই। আবার আমরা এখানে ম্যাজিক মারি, ম্যাজিক মারার পরে এইখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা কি দেব? কালো দিই। কালো দিলে মিলিয়ে দেবে চুলের সাথে। আমরা এখানে থেকে এই লাল দিই। দেখো এখানে চেঞ্জ হয়েছে না? এখন ডিলিট দেব। এরপর বাহিরে আমি ম্যাজিকটা শেষ করব। আমি তাইলে তোমাদের ক্রপস টুল আর ম্যাজিক টুলের কাজ আমি দেখাইলাম। এখন ক্রপস টুল যখন নেবা, আমি যদি ছবিটা স্ট্যাম্প সাইজ করি, তাইলে স্ট্যাম্প সাইজের এখানে একটা মাপ আছে। স্ট্যাম্প সাইজের মাপ 0.75, উইথ 0.75, আর হাই হইল 0.75।
এখানে আরেকটা জিনিস জানতে হবে, ইঞ্চি আনতে হবে। হ্যাঁ, আমরা এখানে সেন্টিমিটার আছে, আমরা .75 ইঞ্চি দেবা। হ্যাঁ, ইঞ্চি ইঞ্চি ইঞ্চিতে। আর এখানে হবে কি 0.95 ইঞ্চি। ইঞ্চি আমরা ব্যবহার করি। নিলাম, নেয়ার পরে দেখো আমরা এখান থেকে ছবিটাই কাটি। দেখো ছবিটা কিন্তু ওরকমের আর বড় হয়নি। দেখো এই, তাহলে আমরা এটা একটু এদিকে আগাই। কন্ট্রোল অল্টার এন্টার টিপবা, অথবা এই যে টিক দিবা, তাইলেও কাটা হয়ে যাবে। ছবিটা আমরা জুম আউট জুম ইন কিভাবে করব? কন্ট্রোল আর অল্টার টিপে আমরা স্ক্রল বার ঘুরাইলে জুম আউট জুম ইন হবে। এখন আমরা ম্যাজিক মারি, এই যে ম্যাজিক মারলাম। দেখো ম্যাজিক মারার পরে আমরা এখান থেকে আমরা কি করব? কালারটা চেঞ্জ করি, এই কালারটা নিই। এখন আমরা ডিলিট দিয়ে দিই, ডিলিট দিলাম। ম্যাজিকটা কিভাবে সরাবো? বাহিরে ক্লিক করব। আর এইটা বুঝতে কারো সমস্যা আছে? এখন আমরা পাশেই বর্ডার দেব। বর্ডার দিলে এই ক্রপস নিয়ে ডান বাটন ক্লিক করব। ডান বাটন ক্লিক করার পরে অল সিলেক্ট দেব। আবার ডান বাটন ক্লিক করার পরে স্ট্রোক। স্ট্রোকের এই কালারে চেঞ্জ করবো। কালার কি দেবা? এই কালারটা দিয়ে আমরা লাল কালারটা দিই। স্ট্রোক কত দেব আমরা? এই জায়গায় পিক্সেল আছে কি? কালকে পিক্সেল ইঞ্চি কি বুঝাবো। পিক্সেল আমরা 12 দিয়ে দিই। 12 পিক্সেল। দেখো চ্যাপটা হবে অনেক বড় হবে। এই দেখো 12 পিক্সেল দিচ্ছে। আবার আমি এখানে ডান বাটন ক্লিক করে অল সিলেক্ট করি, আবার ডান বাটন ক্লিক করে স্টকে যাই। আমরা যদি এখানে পিক্সেল 5 দিয়ে দিই, কমাই দিই, দেখো 5 পিক্সেল, তাইলে দেখো চিকন হয়ে যায়। আবার আমরা অল সিলেক্টে যাই, স্টক। এখানে যদি আমরা পিক্সেল দেখো 5 দিই, ওকে দিই, দেখো অনেক কমছে। কিন্তু আমরা পিক্সেল যদি আরো কমাই, স্টক এখানে অনে দিই, অন পিক্সেল। আচ্ছা, তাইলে আমরা এতটুকু বুঝতে পারছি কালকে আমরা কিভাবে এই যে ফেজে কালার করে, আমরা এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য পেন টুল আছে, অনেক টুলস আছে। আমরা কেবলমাত্র সহজটা ম্যাজিক টুল দিয়ে দেখাইলাম। কালকে আমরা দেখব পেন টুল দিয়ে। ঠিক আছে, আমরা ছবিটি কিভাবে সেভ করব? এখানে আসব, ফাইল থেকে সেই ব্যাজে আসার পরে এখানে দেখো আমরা সেভ করব সবসময় জেপিজি। এখানে জেপিজি বানাবা, আর এখানে ফাইলের নাম দেবা। রাখবা কোথায়? ডেস্কটপে। এই যে আমরা সেভ করি। এখানে রেজুলেশন কোয়ালিটি দেবা সবসময় 12, দেওয়ার পরে ওকে। এখন আমরা তাইলে সেভ করছি সেইটা দেখি। এখান থেকে প্রোগ্রামটা কাইটে দিই। এটা আমরা আগে একটা সফটওয়্যার ইনস্টল করছিলাম। এখন আমরা সেভ করছি কই ছবিটা? এই যে দেখো আমরা সেভ করা ছবিটা হয়ে গেল। ক্লিয়ার? এখনো বুঝো নাই? কে কও? কে বুঝো নাই বলো।